নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের সংক্ষিপ্ত বিষয় হবে যে আমরা বিপত্তারিণী দেবী এই যে পুজোটা করে থাকি, অ্যাকচুয়ালি এটা বিপত্তারিণীর ব্রত। বিপত্তারিণীর ব্রত বা বিপত্তারিণী দেবীর যে আমরা পূজা করে থাকি, এটি মূলত কারণটা কী, এবং এই পুজোর সঙ্গে দেখবেন 13টি ফল, 13টি ফুল, 13টি গিট অর্থাৎ 13টা লাল সুতো, 13টা দুব্বা। আপনারা যে যারা যারা এই পুজো করছেন অর্থাৎ এই ব্রত পালন করছেন, তারা দেখবেন 13টা লুচি ইত্যাদি এই ধরনের যে 13 রকমের যে উপকরণ, এটি কেন করা হয়। তো প্রথমেই একটি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করব যে বিপত্তারিণী দুর্গা দেবী তিনি কে। না, বিপত্তারিণী দুর্গা দেবী হচ্ছেন স্বয়ং দুর্গা দেবীর একটি বিশেষ রূপ। ভক্তদের কাছে তিনি বিপত্তারিণী রূপে আবির্ভাব হয়েছেন, অর্থাৎ যার স্মরণে বা যাকে স্মরণ করলে সকল প্রকার বিপদ, অমঙ্গল, অশুভ শক্তি তিনি তাড়িয়ে দেন বা তিনি আমাদের এই ধরনের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। তো এই দুর্গা দেবীকেই আমরা যে পূজা করে থাকি, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। এটি একটি বিশাল অধ্যায়, বিশাল আলোচনা। আমরা দুর্গা দেবীকে কেন পূজা করে থাকি? না, দুর্গা দেবী হচ্ছেন শত্রু নাশের দেবী। সেই জন্য স্বয়ং রামচন্দ্র মা দুর্গা দেবীকে পূজা করে সন্তুষ্টি লাভ করেই কিন্তু রাবণকে মারতে পেরেছিলেন। তাছাড়া কিন্তু রাবণকে সেই সময় মারা যাচ্ছিল না। এবং তাছাড়াও শত্রুনাশের দেবী ছাড়াও তিনি কিন্তু নানান ফলদায়িনী, তিনি ঐশ্বর্য, সম্পত্তি এবং সকল ভক্তের তিনি সন্তান, যাদের কোনো কারণে সন্তান হচ্ছে না, একটি প্রক্রিয়া আছে। এটা দুর্গাপুজোর সময় বা বাসন্তী দেবীর পূজার সময় অষ্টমী এবং নবমীর কিছু নিয়ম থাকে আর কি। তো সেই নিয়মে তাকে যদি মানত করা যায়, তিনি সেই নিঃসন্তান দম্পতিদের তিনি সন্তান প্রদান করেন। অর্থাৎ ভক্তকে তিনি কখনো খালি হাতে ফেরান না। এবং তন্ত্র জগতের যে ষট কর্ম অর্থাৎ 6টি কর্ম যে আছে, সেই উচ্চাটনের দেবী হচ্ছেন স্বয়ং দুর্গা দেবী এবং তার স্থান হচ্ছেন বায়ুকোণ। তো এবারে আমরা জানব যে আষাঢ় মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথির যে শনি